পাল্টা শুল্ক কার্যকরের সময় ঘনিয়ে এলেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তৃতীয় দফায় দর কষাকষিতে এখনো সময় দেয়নি। তবে শুক্রবার অনলাইনে একটি বৈঠক হতে পারে দেশটির সঙ্গে। এদিকে মার্কিন শুল্ক কর নিয়ে উদ্বেগে রয়েছে দেশের রফতানিকারকরা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা 1 আগস্ট থেকে। এর জন্য চুক্তির খসড়া পাঠিয়েছে দেশটি। প্রস্তাবিত 37% থেকে মাত্র 2% কমিয়ে নতুন হার চূড়ান্ত করেছে বাংলাদেশের একক গন্তব্য হিসেবে রপ্তানির বড় এই দেশ। রপ্তানিকারকরা রীতিমতো উদ্বেগে দিন পার করছেন। প্রশ্নের মুখে সরকারের কূটনৈতিক তৎপরতা, কারণ সরকার দ্বিতীয় দফা বৈঠক করেও কোনো সুফল আনতে পারেনি। সময় চাওয়া হয়েছে তৃতীয় দফার দর কষাকষিতে। বাংলাদেশ বেশ কিছুদিন আগে এ নিয়ে মার্কিন বাণিজ্য দপ্তর এবং মন্ত্রীকে চিঠি দিলেও বৈঠকের আমন্ত্রণ জানায়নি মার্কিন প্রশাসন। তবে শুক্রবার অনলাইনে একটি বৈঠকের সময় দিয়েছে দেশটি। বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। তবে বাংলাদেশ এখনো আশা করছে তৃতীয় দফা বৈঠক হবে, যেখানে উপস্থাপন করা হবে বাংলাদেশের পক্ষে নতুন কিছু প্রস্তাব। তবে চিন্তার বিষয়, মার্কিন পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো অনেকটা এগিয়ে, ফলে তীব্র প্রতিযোগিতায় পড়বে দেশের পোশাক খাত। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। সো আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের বড় গন্তব্য। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বছরে প্রায় $8 বিলিয়ন, যার 85% তৈরি পোশাক। বর্তমানে 15% শুল্ক দিতে হলেও 1 আগস্ট থেকে এটি 50% দাঁড়াবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।